আজকে আমরা চলে এলাম এক নতুন শিব মন্দিরে, যেখানে রয়েছে, এটা রয়েছে গুড়গাঁও সেক্টর 55 পাহাড়ের উপর থেকে এক সাইডে। তো এর নাম হচ্ছে বনি মন্দির, যেটা আজ থেকে 8-10 বছরের আগে এখানে জাস্ট একটা ছোট্ট মন্দির ছিল, যারা পাহাড়ে ঘোরাঘুরি করতো আর এখানকার এলাকাবাসীরাই জানতো, আদার্স কেউ জানতো না। কিন্তু এখন প্রায় অনেকেই জানে। তো এখানে আসে পুজো দিতে, পুজো করতে, এবং প্রত্যেক শনি মঙ্গলবার, এখন শ্রাবণ মাস চলছে, সবাই শিবের মাথায় জল ঢালার জন্য এখানেই আসে। তো আমরা আজকের প্রথম যাচ্ছি এখানে ঘুরতে। তো মন্দিরটা শুনছি নাকি নতুন করে কিছু করেছে, তার জন্য আমরা যাচ্ছি দেখতে। রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও করলাম আশেপাশে সব কিছু। এই বন জঙ্গলে খুব ময়ূর রয়েছে, তো ময়ূর ডাকছে শোনা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না তেমন। কিন্তু এখানে এই যে পুকুরের জল দেখতে পাচ্ছ, এই জলগুলো এই যে বনের পশু পাখিরা যা ঘোরাঘুরি করে, তো তারা এখানে এসে জল পান করে। তো আমরা এখন যাচ্ছি, ওই সোজা ঢাল রাস্তায় নেমে যেতে হবে আমাদেরকে। আমরা ঘুরে ঘুরে দেখছি, লোকেরা অনেক ঘুরতে এসেছে, রিলস বানাচ্ছে এখানে। তো এই দেখো কীভাবে। তো এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি, এই অনেক নিচুতে, আমরা তো অনেক উপরে আছি, জুম করলাম। ঠিক ওই সময় একটা প্লেন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তো দেখো কত সুন্দর লেগেছে, পুরো পাখির মতন উড়ে যাচ্ছে। ভাবছি কবে আমরাও প্লেনে উঠবো, এখন তো ট্রেনে বাসে চলাচল করি। তো এখন আর কিছু যেতে যেতে রাস্তায় কিছু ফটো নিলাম, সবাই আমরা একে একে করে ফটো নিলাম। আর এই সময়টা বিকেলের ঠিক 3:30-4টে। তো এখানে খুব রৌদ্রু, ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছে না, কোথায় কী হচ্ছে ঠিক মতন বোঝাও যাচ্ছে না, এত রৌদ্র রয়েছে। আর এখানে এই পাহাড়ের মধ্যে আসা যাওয়ার টাইম টেবিলটা আছে, এখানে যারা থাকে তারাই বলে যে বেশি রাত্রিতে, মতলব সন্ধ্যা 6:30-7টার দিক থেকে সবাই এখান থেকে চলে যায়। জাস্ট মন্দিরে যারা থাকে তারাই থাকে, আদার্স কেউ আশেপাশের লোক আসা যাওয়া করে না। কেন অনেক দুর্ঘটনা ঘটে পাহাড়ের রাস্তাতে, পাহাড়ের ভিতরে যে রাস্তা রয়েছে রাস্তাগুলো। তো আমরা মন্দিরে চলে এলাম, মন্দিরে সবাই এখন এন্ট্রি করব। এই নতুন মন্দির নতুন করে সেজে উঠেছে দেখতে পাচ্ছ। আরও এই চারপাশে সব পার্ক আছে, কিছু বসার জায়গা, এখানে খাওয়ার জন্য, জল খাওয়ার জন্য এই কলসিগুলোতে জল ঢেলে রেখেছে। খুব গরম, তো এখানে কলসিগুলোতে যে জল রাখা আছে খুব ঠান্ডা হয়। তো আমরা সবাই জানি যে কলসির জল খেলে এমনিতেই অনেক ভালো লাগে। মন্দিরটা খুব সুন্দর হয়েছে, নতুন করে বানিয়েছে, স্টাইলগুলো খুব সুন্দর, অপূর্ব। খুব কষ্ট হয়েছিল এই পাহাড়ে এক সাইড থেকে উঠতে, আবার এক সাইড থেকে নামতে। প্রায় আধা ঘন্টা আমরা হেঁটে হেঁটে এসেছি। পাহাড়ের নিচে আমরা গাড়ি রেখে দিয়ে এবার পাহাড়ের উপরে আমরা এসেছি। এবারে তো গাড়িতে আমরা টোটো, অটো এরকম এইভাবে এসেছি আমরা। পাহাড়ের গায়ে আসে, পাহাড়ের উপরে আসে না, পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হয় মন্দিরে। তো মন্দিরের চারপাশটা খুব সুন্দর, পার্কে ভরা, আর নতুন নতুন গাছগুলো, নতুন সব কিছু সেজে উঠেছে, এবং কালারটাও খুব সুন্দর মন্দিরের। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করবো, মন্দিরের পার্কেও যাব। তো তার আগে আমরা মন্দির উপরে গিয়ে একবার ঘুরে আসবো। দেখতে পাচ্ছ এসব কিছু ছিল না
আজ থেকে 4-5 বছর আগে এইসব কিছু ছিল না, কিন্তু এই রিসেন্টলি 1-2 বছরের মধ্যে এত সব কিছু হয়েছে। তো এই আমি চলে এলাম মন্দিরে, শিব মন্দির। এখানে পুজো করছে, তো খুব সুন্দর, এত সুন্দর সাজিয়েছে কি অসাধারণ অসাধারণ। এখানে দানপত্র রয়েছে, খুব সুন্দর লাগছে সব জিনিসগুলো, এত সুন্দর করে সাজিয়েছে যে মন ভরে গেছে। তো আমরা এখন এখানে কিছু ফটো তুলে নিলাম, এবার পার্কের দিকে যাব। তার আগে আমি মন্দিরের চারপাশটা, যে মেন শিব মন্দিরটা মূর্তিটা রাখা আছে, তার চারপাশে পরিক্রমার জন্য কিছু রাস্তা রয়েছে। তো আমি পরিক্রমা করতে করতে দেখলাম যে খুব সুন্দর কাঁচের ডিজাইনের উপরে কালারিং করে এমনভাবে দেবদেবীর মূর্তিগুলোকে ফুটিয়ে তুলেছে যে খুব সুন্দর। আর যে বানিয়েছে তাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে এইগুলো বানানোর জন্য। অপূর্ব অপূর্ব, এগুলো এত সুন্দর যে বলে বোঝাতে পারবে না। খুব সুন্দর হয়েছে এটা। এখন আমরা পার্কের দিকে চললাম। পার্কে গার্ডেনের সাইড এখানে বসারও সিট রয়েছে। পুরো এখানে বৃষ্টি হয়েছিল, তার জন্য মাঠের মধ্যে জল জমে আছে এক সাইডে, আর এক সাইডে ঢাল টাইপের পাহাড়ি এলাকায় যেখানে সমান্তরাল সেখানে তো জল ভরে আছে, আর যেখানে ঢাল আছে সেখানে জল নেই। তো এখানে এই যে এই পাহাড়ের উপরে যত গরু রয়েছে, এসব গরু এই মন্দিরের, আর এখানে সবাই এসে এখানেই থাকে। এখানে এদেরকে দেখার জন্য লোক রয়েছে। প্রায় এখানে 100-এরও বেশি গরু বাছুর রয়েছে। তো এখানে থাকারও, তাদের রাত্রে ঝড় বৃষ্টিতে থাকার জায়গাও রয়েছে এখানে। তো ওই ধারটা আমি যেতে পারলাম না, কারণ দেওয়াল আছে আর গেট করা আছে, তো ওখানে যেতে দেয় না অলরেডি কাউকে। যারা দেখাশোনা করে তো তারাই যায় একমাত্র। তো পার্কের মধ্যে আসলাম, পার্কে এসে দেখছি খুব সুন্দর ঢাল টাইপের আর সবুজে সবুজে ভরা। কিছু এখানে ফলেরও গাছ আছে, কিছু অনেক ফুলের গাছ আছে। ফলের গাছগুলো নতুন নতুন সবে লাগিয়েছে, তার জন্য ছোট ছোট, তো এখনো ফল হয়নি যদিও। তো আর গাছের চারপাশটায় যে পাথর দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগে। আর পার্কের চারপাশে সবুজে সবুজে ভরা। তো আমরা সবাই একটু ঘোরাঘুরি করলাম, ফুল গাছগুলোর দিকে যাই। ফুল গাছগুলো সবই নতুন নতুন ফুল হচ্ছে, তো ফুলের কিছু ফটো তুলবো আমরা। এই যে আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন একটু এইখানে টাইম কাটাবো, তারপরে আমরা সময় মতন বেরিয়ে যাব, কেন আমাদেরকে অনেক দূর যেতে হবে। এই আমার মেয়ে, এ সবসময় ক্যামেরার আগেই থাকে বেশিরভাগ টাইমে। এই ফুল গাছগুলো দেখছো, সুন্দর সুন্দর আর সুগন্ধ, খুব সুন্দর সুগন্ধ। এত সুন্দর সুন্দর করে পার্কটাকে সাজিয়েছে। তো যারা সাজিয়েছে, যারা এইসব দেখাশোনা করে, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন পার্কে একটু ফটো তুললাম, পার্কে টাইম কাটালাম বসে। এখন আমরা সবাই
বাড়ির দিকে যাব। অনেক সময় হয়ে গেছে আমরা এসেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো এখন আমরা সবাই পার্ক থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা। আমাদেরকে অটো করে বাড়ি যেতে হবে। এখানে সময় সময় গাড়িও পাওয়া যায় না, অনেক সময়